This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জল যন্ত্রণা পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। নতুন করে প্লাবিত এলাকা, পথ চলতে ভরসা ডিঙি নৌকো। ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড সহ ঘাটাল ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকায় শিলাবতী নদীর জল ঢুকতে শুরু করেছে। পঞ্চায়েতের বিভিন্ন এলাকাও জলে ডুবে গিয়েছে। চলতি বছরের বর্ষায় এই নিয়ে 5 বার প্লাবিত ঘাটাল। এই জল পেরি একদম করে জল পেরি যাচ্ছি, নাহলে এক কোমর হয়ে যাচ্ছে জল আমাদের। আর এই রাস্তায় আমাদের চলাই যাচ্ছে না একবারে। ঘরে ওই জন্য বস্তি হয়ে বসে থাকতে হচ্ছে। যারা একটু অতটুকু নৌকায় পারে তারা একটু এবার বাজার যায়। জল তো প্রচুরই বাড়ছে। তো ঘাটালবাসীর ক্ষেত্রে একটাই জিনিস হচ্ছে কি, 1-2 দিন সারাদিন বৃষ্টি হলেই মনে হচ্ছে এই বুঝি রাস্তা ডুবে গেল। তো যাতায়াতের প্রচন্ড সমস্যা হচ্ছে। যারা রেগুলার যাতায়াত করেন, চাকরি ক্ষেত্রে হোক, বিভিন্ন দোকানে বা স্টুডেন্ট, তাদের প্রচুর সমস্যা হচ্ছে। বাঁকা পয়েন্টে জল এখন 15 মিটার আছে, যেটা রাত থেকে প্রায় একটা জায়গায় দাঁড়িয়েছে। আবার যদি পুরুলিয়া বাঁকুড়াতে বৃষ্টি হয় বা জলটা নামে তাহলে ওখানে বাড়বে। আর শিলাপতির গাদঘাট পয়েন্ট, সেখানে কিন্তু জল অনেকটাই বাড়ছে, এখনো বাড়ছে। তো ঘাটাল ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত এবং ঘাটাল মিউনিসিপ্যালিটির 12টি ওয়ার্ড আবার জলের তলায় চলে যাচ্ছে। এবং চন্দ্রকোনা ওয়ানের বিস্তীর্ণ এলাকা, যেখানে নতুন করে বন্যার জল নেমে গিয়ে চাষ করেছিল মানুষজন, সেগুলো আবার ডুবতে শুরু করেছে। সত্যি পরিস্থিতি খুব ভয়ানক। আপনারা কিন্তু প্রস্তুত থাকুন, সেপ্টেম্বর মাসে আরো বড় বন্যা হতে পারে। স্বাভাবিক কারণেই জেলা প্রশাসন যেভাবে আমাদেরকে সাবধান সতর্ক করেছেন, আমরা খুবই তৎপর আছি, আমরা প্রস্তুত আছি। ডিএম সাহেবের নির্দেশ আছে যে বন্যা বাড়লেই আবার মানুষ যাতে না বিপদে পড়ে, উপযুক্ত নৌকোর ব্যবস্থা করা, অসহায় মানুষদের ত্রিপল দেওয়া এবং খাবারের ব্যবস্থা করা। আমরা সমস্ত দিক থেকে প্রস্তুত। টানা বৃষ্টি, জলবন্দী বর্ধমান পুর এলাকার 150টি পরিবার। পুরসভার 2 নম্বর ওয়ার্ডের হঠাৎ কলোনি ডুবে গিয়েছে জলে। বাড়ির ভিতরে ঢুকেছে জল। অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পুরো এলাকার নিকাশি নালার সংস্কার হয়নি। তার ফলে বৃষ্টি হলে জল জমে যাচ্ছে এলাকায়। কাউন্সিলর এলাকায় আসেন না বলে অভিযোগ বাসিন্দাদের। খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান। প্রত্যেক বছরই জল হচ্ছে, ডুবে যাচ্ছে। তারপরে এই কলগুলো, যেই পৌরসভার কলগুলো, সেগুলো প্রত্যেকটা ডুবে যাচ্ছে। আমরা এখান থেকেই জল খাই। তো প্রত্যেকটা কল ডুবে যাওয়ার কারণে আমরা জলও ঠিকভাবে খেতে পাচ্ছি না। কোনো নেতা খেতে কোনো এখনো দেখা পাত্তা পাওয়া যায়নি। ঠিক আছে, এসে যে আবার খোঁজ খবর নেই, কোনো কেউ আসেনি। ঠিক আছে, প্রতিবারই এটা হচ্ছে বারংবার। নিকাশি ব্যবস্থা একদমই বাজে। কোনো ঠিকাদার রাস্তায় কাজ করতে চাইছে না, পিচের কাজ। এই পরিমাণ যে বৃষ্টিপাত, এটা তো আমরা আগে দেখিনি কখনো। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বৃষ্টির জল রাস্তায় পড়ছে, আবার নেমে যাবে, সময় দিতে হবে।